এসএসসি 2026 পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো কালকে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট বুলেট সাজেশন গ্রুপটাতে বাংলা প্রথম পত্র বিষয়ের জন্য যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল সেই সাজেশনগুলো প্রায় সবগুলোই কমন চলে এসেছে। প্রায় সকল বোর্ডেই দেখলাম আমাদের সাজেশনগুলো কমন এসেছে। তো তোমরা যারা কালকে আমাদের গ্রুপে জয়েন হও নাই তারা কিন্তু অনেক বড় ভুল করেছো। তো শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা এখন মাত্র একটা শেষ হয়েছে, তোমাদের এখনও সবগুলো পরীক্ষা বাকি রয়েছে। তো তোমরা দেরি না করে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ বুলেট সাজেশন গ্রুপটাতে জয়েন হয়ে নাও। গ্রুপটাতে 50 টাকা দিয়ে একবার জয়েন্ট হলে তোমরা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সম্পূর্ণ সাপোর্ট পাবে ইনশাল্লাহ। তো গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে 50 টাকা সেন্ড করে আবার এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দাও, সাথে সাথে তোমাদের গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটি টাইপ ভিত্তিক ছোটো সাজেশন নিয়ে এসেছি। তো এটা তোমাদের 100% কমন সাজেশন প্রশ্নের একটি টাইপ ভিত্তিক সাজেশন প্রশ্ন। তো এরকম কিছু টাইপ রয়েছে, মানে এখন তোমাদের যেটা দেখাবো এর পরের টাইপগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। তো তোমরা যদি সবগুলো শেষ করতে পারো তোমরা বাংলা প্রথম পত্রের মতো বাংলা দ্বিতীয় পত্র 100-200% তোমরা কমন পাবে, এটা আমার গ্যারান্টি। ওকে, তো শিক্ষার্থীরা, আমি কি বলেছি তোমরা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই ভিডিওতে বিস্তারিত উত্তরসহ যে সাজেশনটা দেখব, মানে স্ক্রিনে তোমরা যে সাজেশনটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের সাজেশনের প্রথম পার্ট। এর পরের পার্টগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের প্রথমত মাস্টলি আগে এই ক্লাসটা করতে হবে। তো এই ক্লাসটা শেষ করে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। তো এই রুলসগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা বাংলা দ্বিতীয়তে 100% কমন পাবে, এটা আমার গ্যারেন্টি। তো শিক্ষার্থীরা, এখন আমরা 30টি টাইপের 30টি এমসিকিউ বিস্তারিত উত্তরসহ এখন দেখব। তো তোমরা জানো তোমাদের 30টি এমসিকিউর জন্য সময় থাকে 30 মিনিট। তো এখন আমরা এমসিকিউগুলো বিস্তারিত উত্তরসহ দেখব। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? তো এখানে 1 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, 2 ভাগে। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়। তারপর 2 নম্বর প্রশ্ন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? এটি সবসময় মাথায় রাখবে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো 10টি। তারপর 3 নম্বর প্রশ্ন, উচ্চারণের সময় জিভ কতটা উপরে উঠে বা কতটা নিচে নামে, সেই অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? তো 3 নম্বর প্রশ্নের উত্তর হবে 4 প্রকার। তারপর 4 নম্বর প্রশ্ন, কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? তো এখানে এটার উত্তর হবে ঘ, চানাচুর। চানাচুর এই শব্দে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি রয়েছে। তো এটা দেখলে বোঝা যায়। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে যাই, একটু নিচে স্ক্রল করি। তো এরপর আমাদের 5 নম্বর প্রশ্নটা, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? তো 5 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, 4টি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। তারপর 6 নম্বর, নজর শব্দের সু উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থের কী ধরনের পরিবর্তন ঘটবে? তো 6 নম্বর প্রশ্নের উত্তর হবে মানে শব্দের যে ধরনের পরিবর্তন ঘটবে সেটাকে সংকোচন বলা হয়। তারপর 7 নম্বর প্রশ্ন, চট্র শব্দটির প্রকৃতি প্রত্যয় কী? তো 7 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, মানে চট্র এই শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো এটা। এরপর 8 নম্বর প্রশ্ন, কাঁচা মিঠা শব্দটির ভেষবাক্য কোনটি? তো 8 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, যা কাঁচা তাই মিঠা। তো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর 9 নম্বর প্রশ্ন, তৈল এর সঠিক উচ্চারণ? তো এখানে 9 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, তৈল। এখানে আমরা এটাকে তৈল বলি, তো এটা সঠিক উচ্চারণ হবে কি? তৈল। উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমাদের 10 নম্বর প্রশ্নটা, তো এখানে 10 নম্বর প্রশ্নটি বলা হয়েছে কোনটি সাধিত শব্দ? তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, পরিচালক। পরিচালক এই শব্দটি হলো সাধিত শব্দ। তারপর 11 নম্বর প্রশ্ন, চাকর, চাকু, তোপ, দারোগা কোন জাতীয় বিদেশি শব্দ? তো 11 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, তুর্কি। এগুলো হলো তুর্কি শব্দ। আশা করি বুঝতে পেরেছ। এরপর 12 নম্বর প্রশ্ন, ভোজন কোন পথ? তো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, ক্রিয়া বিশেষ্য। তারপর 13 নম্বর প্রশ্ন, যেমন কর্ম তেমন ফল বাক্যে ব্যবহৃত সর্বনাম দুটিকে বলে? তো 13 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ, সাপেক্ষ সর্বনাম। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্নটা, অর্থের সঙ্গতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়? তো এখানে আমাদের এই 14 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, সর্বনাম। তারপর 15 নম্বর, আকাশে বিদ্যুৎ চমকায় বাক্যে চমকায় গঠনানুসারে কোন জাতীয় ক্রিয়া? তো 15 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, নাম ক্রিয়া। তারপর 16 নম্বর প্রশ্ন, ক্রিয়া বিশেষণ গঠনে বিশেষ্য ও বিশেষণ শব্দের সাথে কী কী বিভক্তি যুক্ত হতে পারে? তো 16 নম্বর প্রশ্নের উত্তর হবে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, এ,
তয়কাতে এটা। তারপর 17 নম্বর প্রশ্ন, মন দিয়ে পড়াশোনা করা উচিত, নিম্নরেখ শব্দটি কী পদ? তো এখানে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, অনুসর্গ। তারপর 18 নম্বর প্রশ্নটা, নিচের কোন বাক্যে সম্বোধন আবেগ ব্যবহৃত হয়েছে? তো 18 নম্বর প্রশ্নটার উত্তর হবে 18 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, ওহে মাঝি আমাকে পার করো। তো এখানে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর 19 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? তো এখানে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, নালায়েক। এরপর 20 নম্বর প্রশ্ন, ট্যাকো কী অর্থে তদ্ধিত প্রত্যয়? তো 20 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, যুক্ত। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন, কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়? তো 21 নম্বর প্রশ্নটার উত্তর হবে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, কাজল কালো। তারপর 22 নম্বর প্রশ্ন, পদ বিভাজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? তো 22 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, রূপতত্ত্বে। পদ বিভাজন ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। তারপর 30 নম্বর প্রশ্ন, 1971 সালে মতিউর রহমান দেশের জন্য জীবন দিয়েছিলেন, বাক্যে 1971 সালে অংশটিকে বলা হয়। তো 23 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, বিদেয়ের প্রসারক। তো এটি খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু টাইপ ভিত্তিক, তো অবশ্যই মাথায় রাখবে এগুলো টাইপ ভিত্তিক এমসিকিউ। তো এরপর 24 নম্বর প্রশ্ন, যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবে, বাক্যের সঠিক যৌগিক রূপ কোনটি? তো এটির উত্তর হবে খ, দোষ করেছ অতএব শাস্তি পাবে। তো 24 নম্বর প্রশ্নের উত্তর ক। এরপর 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তৎসম শব্দ? তো এটি আমরা সকলে জানি, গ্রহ হলো একটি তৎসম শব্দ। তো 25 নম্বর প্রশ্নের উত্তর ক। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো। তো এরপর আমাদের পরবর্তী প্রশ্নটা, তো 26 নম্বর প্রশ্নটা, পারস্পরিক সর্বনাম কোনটি? তো 26 নম্বর এই প্রশ্নটার উত্তর হবে খ, নিজে নিজে। তো এখানে 26 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। এরপর 27 নম্বর প্রশ্ন, অকর্মক্রিয়ার উদাহরণ কোনটি? তো 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, সে ঘুমায়। তারপর 28 নম্বর প্রশ্ন, একটি শব্দ বাচ্চার্থের বাইরে আলাদা অর্থ তৈরি করলে তাকে বলে। তো 28 নম্বর প্রশ্নের উত্তর হবে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, সবগুলো। মানে এখানে তিনটা হবে, একটি শব্দ বাচ্চাদের বাইরে আলাদা অর্থ তৈরি করলে তাকে বলে লক্ষার্থ, গণ্যার্থ, লাক্ষণিক অর্থ। তো এখানে এই তিনটা হবে সঠিক উত্তর। এরপর 29 নম্বর প্রশ্ন, চশমখোর বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি? তো 29 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, ঠোঁট কাটা। তো এরপর আমাদের সর্বশেষ 30 নম্বর প্রশ্নটা, ধাতী শব্দের অর্থ বিধাতা হলে ধাত্রী শব্দের অর্থ কী? তো এখানে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, দায়। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের মোটামুটি 30টা এমসিকিউ প্রশ্ন দেখা হলো, টাইপ ভিত্তিক 30টা এমসিকিউ প্রশ্ন। তো তোমরা অনেকে হয়তো মনে করতে পারো এই 30টা এমসিকিউ প্রশ্ন দেখে গেলে পরীক্ষায় 30-এ 30 তোমরা কমন পেয়ে যাবে। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা জাস্ট টাইপ ছিল। তো তোমরা যদি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, এর পরবর্তী টাইপগুলো তোমরা পেয়ে যাবে। তো এরপর তোমরা 100তে 100 কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি বুঝতে পেরেছ। কখনও শুধু এই 30টা এমসিকিউ দেখে তোমরা 100% কমন পাবে না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তো তোমরা দ্রুত আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও। গ্রুপে জয়েন হলে তোমরা 100% কমন পাবে, সেটা আমার গ্যারান্টি। ওকে। তো শিক্ষার্থীরা, এরপর আমরা তোমাদের একটা নমুনা দেখাই, তোমাদের মানে পরীক্ষায় কীভাবে লিখিত প্রশ্নগুলো আসে সেগুলোর একটা নমুনা দেখাই। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রচনামূলক প্রশ্ন এভাবে আসে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন নম্বর থাকে 70, তারপর সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মানে 1 নম্বর প্রশ্নে থাকে অনুচ্ছেদ লেখার জন্য বলা হয়। তো এখানে আমরা এই অনুচ্ছেদে কম্পিউটার এবং বইমেলা এই দুইটা দেখতে পাচ্ছি। তো এই দুইটা তোমাদের পরীক্ষায় হবু আসবে, এরকম তোমরা কখনো ভুলেও ভেবো না। এটা জাস্ট আমি তোমাদের টাইপগুলো দেখাচ্ছি। আর তোমরা যদি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে আমি নির্দিষ্ট করে তোমাদের সিলেক্ট করে দিব কী কী পড়লে তোমরা এগুলো কমন পাবে। এরপর 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে, মনে করো তোমার নাম মাহিত, তুমি বরিশাল জেলা স্কুলের একজন শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ে এসেছি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটি মানপত্র লেখো। তো এরপর খ নম্বরে অথবা দিয়ে বলা হয়েছে, মনে করো তুমি সাজো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার ঢাকার বন্ধু আম্বিয়ার কাছে পত্র লেখো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি মানপত্র এবং পত্র। তো তোমাদের পরীক্ষায় এরকম থাকে, মানপত্র এবং পত্র দুইটা থেকে তোমাদের যেটা সহজ লাগে সেটা লেখার জন্য বলা হয়। তো 3 নম্বরে থাকে তোমাদের সারাংশ এবং সারমর্ম। তো সারাংশ এবং সারমর্মর মধ্যে তোমাদের যেটা সহজ লাগে সেটা তোমাদের লেখার জন্য বলা হয়। তো এখানে তোমাদের যেটা সহজ লাগে সেটা তোমরা 3 নম্বর প্রশ্ন থেকে লিখতে পারবে। তো এগুলো তোমরা আমাদের গ্রুপে জয়েন হলে সেখানে তোমাদের নির্দিষ্ট করে সিলেক্ট করে দেবো তোমরা কী কী পড়বে। এরপর তোমাদের রয়েছে 4 নম্বরে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ দুইটা থেকে তোমাদের যে কোনো একটার উত্তর দিতে হয়। তো এখানে আমি আবার বলতেছি, তোমরা কখনো ভুলে পেবো না। এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের পরীক্ষা আসবে, এগুলো তোমরা ভুলে পেবো না, ঠিক আছে।
এরপর তোমরা তোমাদের 5 নাম্বার প্রশ্নে বলা হয় যে কোনো একটি অনুচ্ছেদ বাংলা অনুবাদ করো। তো এখানে আমরা ক এবং খ দুইটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। তো তোমাদের পরীক্ষায় ক এবং খ এই দুইটা অনুচ্ছেদ থেকে যে কোনো একটা অনুচ্ছেদ বাংলায় ট্রান্সলেট করার জন্য বলা হয়। তো এটার জন্য রয়েছে 10 নম্বর। তো শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, তোমরা আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নাও। যেহেতু ক্লাস এটা করা শেষ, আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও। পরবর্তী সাজেশনগুলো দিয়ে দিলে তোমরা বাংলা দ্বিতীয়তে এ প্লাস পাবে, সেটা 100তে 200% আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, এরপর 6 নাম্বার প্রশ্নে তোমাদের বলা হয় যে কোনো একটি বিষয়ের প্রবন্ধ রচনা করার জন্য, আর রচনার জন্য থাকে 20 নম্বর। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমাদের লিখিত পরীক্ষা আসে। তো এখানে তোমাদের টাইপগুলো বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আর ভিডিওতে লাইক দাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।